হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন অফ যমুনা। আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের রেসিপি হচ্ছে সেমাইয়ের রেসিপি। এটা একটা মিষ্টি রেসিপি। নর্মালি অনেকেই কিন্তু সেমাই তৈরি করতে পারেন, তবে আমি যেভাবে তৈরি করি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। আর যারা একেবারে নতুন আছেন, রান্না করতে পারেন না সিমাই, তাদের জন্য এটা কিন্তু উপকারী একটা ভিডিও। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন তাদের সবার কাছে একটা রিকোয়েস্ট রইল, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। তো চলুন বন্ধুরা, সেমাইয়ের রেসিপি শুরু করা যাক। বন্ধুরা, সেমাইয়ের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এখানে দুধ নিয়ে নিয়েছি আমি। ভালো করে দুধটা প্রথমে বলক চলে আসা পর্যন্ত জাল করে নিব। আর এদিকে আমি একটু তেল আর এক চা চামচ ঘিয়ের মধ্যে দিয়ে তেজপাতা দিয়ে ভালো করে আমি সেমাইগুলো ভেজে নিচ্ছি। তবে সেমাই ভাজার আগে কিন্তু প্যাকেটের ভিতর এরকম গুঁড়ো গুঁড়ো করে নেবেন হাত দিয়ে চেপে, তাহলে কিন্তু দেখবেন এগুলো ভাজতে সুবিধা হবে। এই যে ঘি, ওই ঘি দিয়েই আমি ভেজেছি। দুধে কিন্তু বলক চলে আসতেছে, একটু পরেই উতলে যাবে দুধটা। দেখুন বন্ধুরা, দুধ কিন্তু উঠেছে। এখন চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে। ভালো মতো জাল করে নিতে হবে। তবে সেমাই, গরম গরম সেমাই বন্ধুরা, লুচি দিয়ে সেমাই খেতে মজা লাগে, রুটি দিয়ে সেমাই খেতে মজা লাগে, আর নর্মালি সেমাই তো এমনিও খেতে খুবই ভালো লাগে। তো দেখেন, আমি জাল করে কিন্তু অনেকটা কমিয়ে নিয়েছি। এখন এখানে এলাচ ফাটিয়ে দিচ্ছি একটা সুন্দর ঘ্রাণের জন্য, আর একটু দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। তাহলে কিন্তু এই সেমাইটা বেশি ভালো লাগবে, একটা স্বাদের ব্যালেন্স আসবে। ভালোভাবে লবণটা মিলিয়ে নিলাম। যতটা সেমাই নেব ততটা চিনি দিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা ঠিক মতো হবে। যদি এক বাটি সেমাই নিই তাহলে এক বাটি মিষ্টি দিলেই, চিনি দিলেই কিন্তু স্বাদটা, মিষ্টির পরিমাণটা ঠিক থাকবে। তবে তারপরেও আপনারা যদি কম বেশি করতে চান তবে আপনাদের টেস্ট অনুসারে করে নেবেন। চিনিটা ভালো করে মিলিয়ে নিলাম। চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যায়, সেই জন্য আরও একটু জ্বালিয়ে নিতে হবে। এখন ভেজে রাখা সেমাইগুলো দিয়ে দিচ্ছি। তবে সেমাইটা এরকম ঘিয়ে ভেজে নিলে কিন্তু এই সেমাইয়ের স্বাদ বেশি ভালো আসে। বন্ধুরা, সেমাইয়ের দুধটা প্রিপেয়ার করার জন্য অবশ্যই কিন্তু দুধটা এরকম ঘন করে আগে জ্বালিয়ে নিতে হবে। এখন দেখুন সবগুলো সেমাই দিয়ে দিয়েছি, তারপরে আমি 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে, যাতে সেমাইটা সিদ্ধ হয়ে যায়। দেখে কিন্তু জিহ্বার জল চলে আসছে, কতটা সুন্দর হয়েছে একটু দেখুন বন্ধুরা। অসাধারণ হয়েছিল এই সেমাইটা। তো সামনে আমাদের রমজান আসতেছে, ঈদের সময় কিন্তু এরকম সুন্দর করে সেমাই তৈরি করে পরিবেশন করতে পারেন। আর যে কোনো অতিথি আপ্যায়নে সেক্ষেত্রেও কিন্তু সেমাই তৈরি করে খাওয়ানো যায়, একটা মিষ্টি আইটেম। দেখুন একটু বন্ধুরা, কতটা লোভনীয়। এখন কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, বাটিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন বন্ধুরা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন বন্ধুরা। আজকের মতো টাটা, বাই বাই।